ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত 10.1 বৃত্ত সম্পর্কিত জ্যামিতির অনুশীলনীর 5 নাম্বারটা। কোন বৃত্তে একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়, দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। আমি তোমাদের এই প্রমাণটা ঠিক আমরা নবম শ্রেণীর বইয়েও এই জ্যামিতিটা আছে, যেভাবে প্রমাণ করব এখনো সেই একই প্রমাণ। তুমি যদি এখন কমপ্লিট করে রাখো তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে আমরা এভাবে একটা বৃত্ত আঁকবো। হ্যাঁ, কি বলছে যে কোন বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়, দেখাও যে বৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। তাহলে কেন্দ্র দিয়ে একটা সরল রেখা আঁকলাম, এই কেন্দ্র হচ্ছে এইটা। তাহলে যে সমকোণী ত্রিভুজটা আমরা আঁকবো সেটা অবশ্যই তার অতিভুজ হবে এটা। হ্যাঁ, এখন তাহলে আমরা এখানে একটা বিন্দু নিয়ে এটা যোগ করো আর এটা যোগ করো, এই যে এইটাই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আমরা কি নাম দিব স্যার? এখানে মনে করি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার এই এ কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা হচ্ছে সমকোণ। সমকোণ, এই কোণটা হলো আমাদের সমকোণ। তাহলে এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এগুলো তো আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে এটার বিশেষ নির্বাচনটা সাজাবো। বিশেষ নির্বাচনটা সাজাইতে হবে। হ্যাঁ, বিশেষ নির্বাচন লেখো। মনে করি এবিসি, মনে করি এবিসি সমকোণী যার বিএসি কোণ সমান সমান এক সমকোণ, বিএসি কোণ সমান সমান এক সমকোণ। তাহলে আমরা কি লিখলাম? বিএসি কোণ সমান সমান এক সমকোণ লিখলাম, এবং বিসি উহার অতিভুজ, এবং বিসি উহার অতিভুজ, বিসি উহার অতিভুজ। তাহলে আমরা বিসি এটার অতিভুজ পাইছি। তাহলে অতিভুজ পাওয়ার পরে তাহলে এখন লিখবো কি? ও হচ্ছে বৃত্তটির, দেখো এই ওটা কি? বৃত্তের কেন্দ্র। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে ও যদি বৃত্তের কেন্দ্র হয়, দেখো ও কেন্দ্রিক বৃত্তটি এভাবে লিখবা, ও কেন্দ্রিক বৃত্তটি এ বি সি বিন্দুগামী, বিন্দুগামী। ও কেন্দ্রিক বৃত্তটি এবিসি বিন্দুগামী, দেখো এই বিন্দুগুলো দিয়ে গেছে। আচ্ছা, এবিসি বিন্দুগামী যদি হয় তাহলে আমরা কি প্রমাণ করব? প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ও বিসি এর মধ্য বিন্দু, ও বিসি এর মধ্যবিন্দু, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো কিভাবে আমরা প্রমাণটা করব। প্রমাণ, ধাপ, যথার্থতা, যথার্থতা। আচ্ছা, তাহলে দেখো 1 নাম্বার ধাপে আমরা লিখব কি? এবিসি এর, প্রশ্নেই তো বলা আছে বিএসি কোণ সমান সমান এক সমকোণ, এক সমকোণ। তাহলে আমরা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ কথাটা পড়েছিলাম, অর্ধ বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে লিখবা এখানে অর্ধ
বৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আচ্ছা, তাহলে যদি এটা এই যে বিএসি কোণ এটা এক সমকোণ হয় তাহলে বিসি অতিভুজ, তাহলে লিখবা অতিভুজ বিসি বৃত্তের ব্যাস, অতিভুজ বৃত্তের ব্যাস। তাহলে এখন 2 নম্বর ধাপ, অর্থাৎ বৃত্তের ব্যাস সর্বদা কি কেন্দ্রগামী। এখানে লিখতে পারো বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস সর্বদা কেন্দ্রগামী, লেখো সর্বদা কেন্দ্রগামী, বৃত্তের ব্যাস সর্বদা কেন্দ্রগামী। তাহলে এখন লিখবা কি, বিসি বৃত্তের ব্যাস বলে, বিসি যদি বৃত্তের ব্যাস হয়, ব্যাস বলে সেটি কেন্দ্র ও বিন্দু দিয়ে যায়, ও বিন্দু দিয়ে যায়। সুতরাং বিও সমান সমান সিও, অর্থাৎ ও বিন্দুটি অতিভুজ বিসি এর মধ্যবিন্দু। এখন যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা লিখবা কি, যে এখানে প্রমাণিত লেখো, এটা এর বেশি কিছু আর লেখার দরকার নাই, প্রমাণিত। এখানে একটা কথা লেখা যায়, সেটা হলো বৃত্তস্থ সকল বিন্দু, লেখো বৃত্তস্থ সকল বিন্দু, বৃত্তস্থ সকল বিন্দু, সকল বিন্দুর দূরত্ব, সকল বিন্দুর দূরত্ব, সকল বিন্দুর দূরত্ব কেন্দ্র হতে সমান, কেন্দ্র হতে সমান, কেন্দ্র হতে সমান। এই হচ্ছে আমাদের জ্যামিতিটা। তাহলে দেখেন আমি আরেকবার বুঝাই দিচ্ছি আপনাদের, আপনারা লেখাটা শেষ করেন তারপরে। তো দেখো আমি আরেকবার বুঝাই দিচ্ছি তোমাদের, লক্ষ্য করো যে কোন বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়, দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু, দেখাও যে বৃত্তটির কেন্দ্র কি হবে, অতিভুজের মধ্যবিন্দু। তাহলে আমরা ও কেন্দ্র বিশিষ্ট আগে একটা বৃত্ত আঁকছি, এখন এই বিসি কেন্দ্র দিয়ে একটা সরলরেখা আঁকবো, আর এখান থেকে এটা এই যে বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, এটা পুরো বৃত্তস্থ কোণ না, তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তার মানে বিসি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে এই যে এবিসি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি, প্রমাণ করতে হবে যে এই অতিভুজের মধ্যবিন্দু কি হবে, বৃত্তটির কেন্দ্র। মনে করি এবিসি সমকোণী যার বিএসি কোণ এক সমকোণ এবং বিসি এর অতিভুজ, ওকেন্দ্রিক, এই ওকেন্দ্রিক বৃত্তটি এ বি সি বিন্দুগামী। প্রমাণ করতে হবে যে ও বিসি এর মধ্যবিন্দু, ও বিসি এর মধ্যবিন্দু।
আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। এরপরে তাকাও, এবিসি ত্রিভুজের বিএসি কোণ এক সমকোণ, এটা প্রশ্নেই বলা আছে, আমরা সেভাবেই লিখলাম। তাহলে এই যদি এক সমকোণ হয় তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্থাৎ এই যে বি এ সি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এই অর্ধবৃত্তস্থ কোণ হবে এক সমকোণ। তাহলে আমরা এক সমকোণ বললাম, এখানে লিখে দিলাম অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এইটা যদি সমকোণী ত্রিভুজ হয় অবশ্যই বিসি অতিভুজ। তাহলে অতিভুজ বিসি বৃত্তের কি ব্যাস, আবার এই বিসি বাহুটা যেহেতু কেন্দ্রগামী তাহলে বিসিটা কি হবে, বৃত্তের ব্যাস। বিসি বৃত্তের ব্যাস বলে সেটি কেন্দ্র ও বিন্দু দিয়ে যায়, ব্যাস বলে এটা অবশ্যই কেন্দ্র ও বিন্দু দিয়ে গেছে। সেই জন্যই আমরা বলতে পারছি এই ওবি সমান সমান ওসি, বিকজ বৃত্তস্থ সকল বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে সমান। এই বৃত্তস্থ সকল বিন্দু অর্থাৎ এই ও বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, ও বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব সবগুলোই সমান, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। সেই অনুসারে আমরা সমান লিখছি, অর্থাৎ ও বিন্দুটি অতিভুজ বিসি এর মধ্যবিন্দু। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা এর পরেও থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এই ছিল আমাদের আজকের জ্যামিতিটা। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অন্বেষা ম্যাথ আড্ডা টিউব চ্যানেল থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।